এবং প্রত্যেকের মুখে মুখে সারা বাংলাদেশের নজরদারি হয়েছে সোনারহাট মাধবপুরের ভাই। এটা হয়েছে একটা এমন একটি নির্বাচন এবং এত ভাইরাল, সারা বাংলাদেশ এটার দিকে দৃষ্টি রাখছে। এমন সময় আইব সারা বিশ্বেরও মিডিয়াগুলো এইখানে সোনারহাট মাধবপুরের প্রতি দৃষ্টি রাখবে। এখন আল্লাহ যদি তাই জাগাত নেয় আর আপনারা যদি সেন্টারও বিপুল ভোটে পাস করাই দেন, আমি কইব আমরা সোনারগড়ের প্রত্যেক জায়গাতে আমরা গেছি বা আমরা এমন চিনি, আমরা সোনারহাটের মানুষ, রাস্তাঘাট আছে কিন্তু এই জায়গাটাতে একবারই রাস্তাঘাট নেই। আমি কইব প্রথম তাই এই রাস্তাটা তাই হইয়া দিতা, প্রথম যে স্থান বা তাই এই প্রতিশ্রুতি দিতা যে এই রেমা বাগানের বালুমারা বিট এখানে যাওয়ার যে রাস্তাটা প্রথম এই যে ফাঁকাটা আছে, এই যে সোনাচুং বাজারের মাথা পর্যন্ত হাই স্কুল পর্যন্ত ফাঁকা আছে, এখান থেকে এই জায়গাটা আপনি যোগাযোগের ব্যবস্থা প্রথম তাই হইয়া দিতে হলো আমার দাবি। আপনারা পক্ষ থেকে এমপি সাহেবের কাছে আমার দাবি। আর ব্রিজের যে বিষয়টা, এটা পরিকল্পনা দিন, এটা ব্যয়বহুল বিষয়, তাই করবেন সিস্টেম অনুযায়ী করবেন ধারাবাহিকভাবে, এটা উঠ করে সম্ভব না আস্তে আস্তে। কিন্তু একটা জিনিস, উনি আলিম, উনি যদি একটা কথা শুন কথাটা যে বোর কিলাপ হয় তখন মানুষের সমালোচনা করবো। উনি মিথ্যা আশ্বাস দিতে পারতেন না, কারণ উনি এমন ধরনের একজন এমপি প্রার্থী না যে দুগাবাজি হইয়া আমি বুট লইয়া গেলাম এইটা না। তো উনার একটা কথার দাম আছে, উনার ওয়াজে উনার তফসিরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয় উনার কথার একটা দাম আছে না। উনি কোরআন হাদিস নিয়ে মানুষে বুঝাইন, উনার কথার যেহেতু দাম আছে, উনি মিথ্যা আশ্বাস এখনো কোনো জায়গা দিচ্ছেন না, কিচ্ছু কইছেন না। তবে তাই একটা কথা কইছেন যে আমার প্রথম হাসটা হইব শিক্ষা, এরপরে স্বাস্থ্য মানে চিকিৎসা, এরপরে উন্নয়ন, উন্নয়ন মানে রাস্তাঘাট। শিক্ষা যদি তাহে বিদেশ উন্নয়ন হইতে সময় লাগে না। শিক্ষা হইল, শিক্ষার কোনো বিকল্প নাই। যে জাতি তত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমি হইম এখানে পাশে মনে হয় এই সোনাচুং বাজার একটা হাই স্কুল মনে আছে, আমি হইম তাই যে কোনো সিস্টেমে আমরা অত্র অঞ্চলের মধ্যে একটা জুনিয়র হাই স্কুল কইরা দিতা, এটা আমার দাবি। ই অত্র এলাকাবাসী লেখাপড়া করতো, শিক্ষিত হইতো। এই হিসাবে আমি হইম আপনারা ভোট দিতেন দয়া করিয়া। উনি আপনাদের রাস্তা এবং চিকিৎসা ব্যবস্থা সব কিছু করবেন। আর উনার এমপি হইয়া এমপিতে এনে খাওয়ান লাগতো না, উনার আল্লাহ যথেষ্ট অবস্থান দিছে। আর উনার কাছে যে একটা এলিম আছে, ইতে 1-2 ঘন্টা ব্যয় করলে 1 মাসের খানি দিব। আপনারা এইখান থেকে খানি নেওয়ার লাগছে না। উনি এমপি যদি বাইরে গিয়া 1-2টা ওয়াজ মাহফিল করুন, ইতি আইনে তাই পুরা বছরে পুরা হয়ে যাবে গেছে, তাই না? আপনারা এখান থেকে নেওয়ার কিন্তু আছে তাই নিয়ে এমন ধরনের, যেমন ওই তাইনের যে বাতাটা ভাইবা বা যে গুলা ভাইবা, এইগুলো তাই নিতা না, তাই নেওয়ার লাগতো না। তাই গরিবের খাতে ব্যয় করবা, বিভিন্ন শিক্ষা খাতে, বিভিন্ন সামাজিক খাতে। ওই অনেক ছেলে মেয়েরা আছে অবিবাহিত, বিয়া দিতে পারে না, বিভিন্ন সমস্যা আছে, যৌতুকের যে বিভিন্ন আটকা আছে, এগুলো তাই সব কিছু দেখবা। তাই না? এটার দায়িত্ব হয়। তাই না একজন আলেম। আর উনারে আমরা আনছি সোনারগড়ের মানুষে, বিশেষ করে সোনারহাট মাধবপুরে আমরা আনছি ওনারা দিবারলে না। আমরা চাইতেছি আজীবন এখানে সংসদ সদস্য থাকতা এবং ধর্মীয়ভাবে সুন্নিয়তের হাজ করতা, সামাজিকভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সুষম বন্টন, সবার জন্য সমান অধিকারে চালাইতে। আমরা আসি বিদায়, আমরা ওই যার দল না, আমরা সন্ত্রাসী দল না। আমরা যারা সুন্নি জমাতের দল করি, আমরা কেউ বিয়া দেবো না, সন্ত্রাসী না। কারণ আমরা সন্ত্রাসীরে আমরা পছন্দ করি না। অনেক আছে অনেক দলের মাঝে যারা মনে করে শক্তি গায়ের দূর, আপনারা বিভিন্ন অজুহাত দেখাইব, বিভিন্ন বয়বিধি দেখাইব, উদাহরণ দাপ পাবাদি, কোনো কথা সঠিক না। আপনারা একটা কথা দেবেন, আমরা একটা হুজুর পাইছি যোগ্য মুক্তিযুদ্ধের পক্ষে, ওনার মাথাটা মোমবাতি, আমরা ওনারে ভোট দেওয়া। জীবনে 54 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এই দেশে অনেক দল ক্ষমতায় গেছে না? সোনারহাট মাধবপুরে অনেক দিন 4বার 5বার 3বার করে এমপি হয়েছে। আমরা সব কিছু বাদ দিয়ে, আমরা কেউ বিরোধিতা না, আমরা একটা কথা হইব, একবার আমরা একটা সুন্নি আলিমরে বানাইতাম, একজন হুজুরে বানাই আমরা দেখতাম, আমরা শান্তি নিয়ে ফিরাই আনতাম। এই হিসাবে আমি আপনার কাছে একটা দাবি রাখবো। আমারও 2 নম্বর ইউনিয়নের বাড়ি। আমি একটা হতে আমরা যেহেতু ডাক্তার রুবেল আছে বা আমি আছি, আপনারা যে কোনো সময় সুবিধা অসুবিধায় আমরা দ্বারা যাইবেন, যে কোনো সময় আমরা যে কোনোভাবে সামাজিক অর্থনৈতিক আমরা রক্ত দিলেও আপনারা সহযোগিতা ভালো হাজে যাইবেন। আমরা সর্বাত্মকভাবে আপনারা ফাঁসনে তাহমু, আমরা সহযোগিতা করবো, আইমু দেখমু। তবে আমরা একটা দাবি আপনাদের কাছে, আগামী 12 তারিখ মোমবাতি প্রতীকটারে বুট দেয় কেন জয়যুক্ত করতেন, বাস্কটা বই দিতেন, পরে আপনারা কইবেন আমরার দ্বারা যাইতে চান্দাও লাগতো না। যেমন বয়স্ক ভাতা আনতে 500 দেওয়ান লাগে, বিধবা আনতে 1000 দেওয়ান লাগতো, আমরা এটা নাই, আমরা এটা লাগতো না। বিভিন্ন কাজ আনতে আমরা 12 দেওয়ান লাগতো, আমরা নিজের বাড়াই জানাইলে এমপি সাহেব মানে আপনার আমরা 12 পয়সা দিয়ে আমরা যাই মনে ডাহাডো যে দৌড়ন লাগে, আপনারা কাজ আনিয়ে দিই মনে। ইনশাল্লাহ আপনারা আমরা তাহলে থাকলে পরে আপনারা শান্তি হইবা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।